Cheers. মরহুম নয়ন স্মৃতির স্মরণে নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2 আয়োজনের এটা আমাদের প্রথম ধাপ। তো আমরা ধান কাটার পর আমাদের মাঠের কাজ শুরু করি। মাঠটা আমরা প্রথমে পাওয়ার টিলার দিয়ে এক চাষ করে নিই, তারপরে এটাতে পানি দিব, পানি দিয়ে মই দিয়ে সমান করে নেব, মাঠটাকে একদম খেলার উপযোগী করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে হোসেন বাবু, তো মাঠ কর্মী হিসাবে দায়িত্ব আছে। তো আমাদের প্রথম ধাপের হাল চাষ এবং আমাদের পিজের কাজ শেষ। তো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? নতুন একটা ব্লগে আবার ওয়েলকাম। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের নাইট ক্রিকেট টুর্নামেন্ট মানে সিজন 2 মরহুম নয়ন স্মৃতির স্মরণে। তো এইটুকুই। আজকে আমাদের উদ্বোধনী খেলা রংধনু স্পোর্টিং ক্লাব বনাম 11 কিংস। তো এখন আমরা আমাদের কাকু, এলাকার কাকু, তো কাকু দেখি এখানে ব্যাট নিয়ে প্র্যাকটিস শুরু করে দিছে। তো কাকু, আজকে খেলা হবে না? হ্যাঁ হবে, খেলা হবে। হ্যাঁ, দেখা যাবে কোন দল কি রকম। হ্যাঁ ঠিক আছে কাকু। কি মাঠে পরিচয় নাকি? হ্যাঁ মাঠে, হ্যাঁ দেখা হবে মাঠে। হ্যাঁ, আজকের গাইস আমাদের এই যে মানে রংধনু স্পোর্টিং ক্লাবের আমাদের অধিনায়ক মোহাম্মদ জিল্লুর রহমান। হ্যাঁ, তো আজকে তুমি অধিনায়ক আমাদের রংধনুর, মানে আজকে আমাদের উদ্বোধনী ম্যাচ। তা তোমার অনুভূতিটা একটু প্রকাশ করো যদি ম্যাচ সম্পর্কে। আচ্ছা ঠিক আছে, ম্যাচ জিতবো এটা তো অবশ্যই ইনশাআল্লাহ। কথা হলো বেশি আপডেট, এটা তো বড় কথা না। তুমি কার সাথে লড়বা এটা বলবা না, সিংহ না বাঘ, পুতুল। তুমি আগেও জিতবা, মানবো না কি? আসো মাঠে আসো, জিতলে হয়। ব্যাট দেখো, পিটন দোষ মেরে দিয়ে। আজকে আমাদের এই টুর্নামেন্টের মানে মেন হিরো হচ্ছে এই যে ইনি, তো একটু স্পেশাল ম্যান। আমাদের টুর্নামেন্টের ধারাভাষ্যকার মোহাম্মদ রবিউল ইসলাম নীরব। তো নীরব ভাই, আজকে তো খেলা একটু পরেই আরম্ভ হবে নাকি? খেলার তো মাঠ কি মানে পরিদর্শন করলা, কি দেখলা, তাতে কিরকম? না, কন্ডিশন খুবই ভালো দেখলাম। হ্যাঁ, আর একটু হলে ভালো হতো। হ্যাঁ, এটা সবাই আর কি বলতেছে যে আলোটা একটু অবশ্যই ভালো হয়ে যাবে। আপনারা চলে আসেন মাঠে খেলা উপভোগ করতে। খেলা হবে, রংধনু জিতবে। ওয়াও, সেই বেস্ট অফ লাক। তারপরে গাইস একটু বেশি বগর বগর করার পর একটু রং চা খেয়ে নিলাম। তো মিত্র, আপনি কি চা বিক্রি করতেছেন? ওয়াও, প্রতি পিস কত? 5 টাকা। আমি চা খাবো না মানে আরেকটা দেন। চেয়ার্স হয়ে যায়। হ্যাঁ চিয়ার্স। দাঁড়াও একসাথে। চা ঠান্ডা হয়ে যাবে, আর চা এমনি ঠান্ডা। চা এই গরম না, ধীরে আছি দেখো না তুমি। তোমার হাত ঠান্ডা দেখা মনে হয়। কি কইলেন? চা খাই অভ্যাস। দেন আমার ধন্যবাদ। তুমি চা খাও। তুমি কি কই? 10 চিয়ার্স। টাকা কয়জন মানুষ? তুই আলকে তেল দুটো নাম 10 তেল লাড়াই। চা চিনি বেশি হইছে, চিনি বেশি রে। এত চিনি দিয়ে বেশি চা খাই। গাইস চিনি বেশি হয়ে গেছে। গাইস চায়ে অতিরিক্ত চিনি। আমি আবার চিনি ছাড়া চা খাই। তার সাথে আদা নাই, চিনি বেশি প্লাস আদা নাই। একটা আদা রাখতেন। আদা কালকে থেকে হবে, আজকে নতুন তো। আজকে বন্ধু গাইস চা বেশি খাই না, অতটা অভিজ্ঞতা নাই। আজকে আমাদের খেলাকে কেন্দ্র করে মাঠের আশেপাশে অনেক ছোটখাটো দোকান বসছে। তো দোকানদার গুলোকে একটু দেখাই। এই যে এগুলো হচ্ছে দোকানদার। আজকের মাঠটাকে আমি আপনাদের সামনে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু পরিবেশন করার চেষ্টা করব। তারপর আমি বিভিন্ন সাইডের ক্লিপগুলো সংগ্রহ করলাম। ড্রোন শুট নিলে অবশ্য আরো ভালো হতো, কিন্তু ব্যাড লাক, ড্রোন নাই। স্যাড সং। শাবাশ। তো আমাদের খেলাটা সন্ধ্যা 7টার সময় শুরু হওয়ার কথা ছিল, তাই আমরা অতিথিদেরকে 7টার সময় আসতে বলি। তারা যথাসময়ে আমাদের মাঠে উপস্থিত হন, কিন্তু আমাদের বিপক্ষ খেলোয়াড় মানে 11 কিংস তারা একটু লেট করার কারণে আমাদের খেলাটা দেরিতে শুরু হয়।
আমাদের অতিথিরা আমাদেরকে অনেক অনুপ্রেরণামূলক কথাবার্তা বলে এবং হৃদয় স্পর্শ করার এবং এই যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার মানে যে নির্দেশনাগুলি সে বলে এবং তারপর আমরা সবাই মিলে এক ফ্রেমে একটা ক্লিক। এখন আমাদের খেলা শুরু হবে, টস করা হচ্ছে এবং আমাদের যে অতিথিবৃন্দরা ছিল তারা আমাদেরকে একটা কথাই মানে সবসময় বলতেছিল যে তোমরা খেলো, খেলায় তোমাদের মন মানসিকতা এবং মাদক থেকে দূরে মানে সব কিছু থেকে তোমরা ভালো থাকবে এবং খেলায় হার জিত আছে এবং হারলা যে সব শেষ তা না, পরবর্তী ম্যাচের জন্য তোমরা প্রস্তুত থাকো, ইনশাল্লাহ ভালো কিছু আশা করো এবং এই খেলাটা যেন সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনা হয় তারা এটা আমাদের কাছে আশা করে। হ্যাঁ দেখা যাচ্ছে পাতা বলো বলো হ্যাঁ রোমান এবং ইব্রাহিম, দেখা যাক কি হয়। এই রোমান আছে নিয়ে নামছে বয় বয় আমাদের বিপক্ষ টিম টসে জেতার পর তারা ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়, তো আমরা ব্যাটিং। তো ইব্রাহিম ভাই মাঠে ভালো পারফরমেন্স করতেছে। ইব্রাহিম ভাইয়ের কথা কি আর বলবো, তার প্রশংসা আমরা না করেই পারবো না, কারণ আমি আমার কথাই বলি, আমি ছোটোর থেকেই তাকে দেখতেছি খেলাধুলার মধ্যে অ্যাক্টিভ। কিছু খেলোয়াড় যেমন ইব্রাহিম ভাই, জাহান মামা, জাহিদ ভাই, খোকন ভাই, শুভ ভাই, কিছু সিনিয়র প্লেয়ারদের কারণেই হয়তো আজকে আন্দাইজারের এই ক্রিকেটটা মানে টিকে আছে। আমাদের এই ম্যাচগুলো কিন্তু নক আউটের না, আমাদের এটা পয়েন্টের খেলা। তো প্রথম ম্যাচ হারলেও সমস্যা নাই, পরবর্তী ম্যাচে ভালো পারফরমেন্স করলে ভালো কিছু হতে পারে। এদিকে আমাদের কোচ জাহান মামা বাইরে থেকে বিভিন্ন গাইডলাইন দিতেছে, এইভাবে খেলো। তো জাহান মামাকে দেখতেছি খুব সিরিয়াস, সে খুব মনোযোগ দিয়ে খেলাটা দেখতেছে এবং পরিচালনা করতেছে। এই পুরো ম্যাচ মানে এই আয়োজনটার মেন অধিনায়ক হচ্ছে সে জাহান মামা, যার কথা না বললেই নয়। তো এদিকে দেখতেছি রুমান ভাই আর ইব্রাহিম ভাই খুব ভালো খেলতেছে, আশা করা যায় ম্যাচটা আমরা জিতবো ইনশাআল্লাহ। একটু বেশি মনে হয় বকর বকর করে ফেললাম। তো গাইস এখন একটু আমরা চুপচাপ একটু খেলাটা দেখি। জোরে ডালাইতেছে ওটা আম্পায়ার করা সিনাকে ভাই ধরে না মারো ভালো ছিল, আগেরটা করো, আগেরটা মারো। আবার জায়গা তোমার কই না জয় ভাই বলতেছি কোন বল গেলে কান কত নয় 34 আবারও কাছ থেকে আরো কাছে রাত ইজামের কাছ থেকে পরিবর্তন হলো। আবারও চলেছে আরো চড়া ব্যাটে আরেকটা আরেকটি রাজ্যের অতিরিক্ত খাতা ইমরান ভাই টাইগার টারজান আরেকটি অতিরিক্ত ভালো সুন্দর ও রাস্তার কাছ থেকে এখানে শুধু 4 মারতে হবে
তো গাইস এই ফুটেজটা আমি কিছু বলি, জাহান মামা এটা পুরা সাকিব আল হাসানের মতোই আর কি হইলো, যে সে আম্পায়ারকে বলতেছে যে তার বলটা পেস হইতেছে এবং হাত ঘোরানো হইতেছে। বল করছেন আসিফ, প্রথম কাছে আছে জাহান। এবং ঢাকা ফিল্ডিং, ওই আজিজের কাছ থেকে। এবার থেকে চলে রাখা হয় শর্ট বল। মানে বাচ্চাকে সাথে গোলের মতো চেহারা আলামিনের ঢুকে আসতে গেছে বলটি। আয়রন ম্যান কত আলামিন। আবার খেলা চলছে রানা সালেমারা, সেই সাথে ধরে কিন্তু রান কমপ্লিট করেছেন রোমান এবং জাহান। আরেকটি রান হলো সুনিশ্চিত। আজকে মাঠের আশেপাশে কিন্তু আমরা প্রচুর দর্শক দেখতে পাচ্ছি। তো মোটামুটি ছোট থেকে বড় এবং সকল ধরনের মানুষ আমাদের খেলাটা দেখতেছে। তো এরা হচ্ছে খেলোয়াড়, খুব মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করতেছে আলমগীর, সাখাওয়াত এবং আমি তো পাশে বসে ভিডিও করতেছি। আমার ভিডিও করার মতো কেউ নাই। একটি রান পাবে রাজধানী স্পোর্টস ক্লাব। আসলে এবার হয়েছে রে কিছু করার নেই। পরের করছেন আসিফ। মোস্তান বিহার সাবাস মোস্তান তেল মারাইছি এ রক্সন পরের করছেন আসিফ। তাহলে খেলুনা পরের জন্য সাথে বদল। আজকের ম্যাচটা আমরা অনেক ব্যবধানে জয়ী হই। দুঃখের বিষয় হচ্ছে আমরা ফিল্ডিং করার সময় কেউ ভিডিও ফুটেজ করে নাই। আমরা ফিল্ডিং নামি এবং আজকে আমার টেনশন ছিল যে আজকে বল কিরকম হয়, খারাপ না ভালো, কিন্তু না মাশাল্লাহ বল অনেক ভালো হয়েছে। মেডেন ওভার এবং 3 বলে আমি হ্যাটট্রিক করি। আজকে সেরা বলার ছিলাম আমি। তো আজকের আমাদের এই ব্লগ ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয় এবং আপনাদের কমেন্টের আশায় আমি থাকবো। আপনারা যদি ভালো কমেন্ট করেন তাহলে আমি নেক্সট টাইমে এর থেকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।